75% জমি তো আপনার। এরপর তো বাকি 25% যদি আপনার না হয় তাহলে কি আর এমন যায় আসবে আপনি বলুন? আসবে আসবে নায়েব, অনেক যাবে আসবে। তুমি বুঝতে পারছো না, আমার মাথার ওপর মহারাজ আছেন, মন্ত্রীটা আছেন। তাদের সবাইকে যদি সঠিক পরিমাণ টাকা আমি ভবিষ্যতে ঠিক মতো দিতে না পারি, তাহলে কি আর তারা আমাকে জমিদার মানবে? তখন দেখবে আমার জায়গায় অন্য কাউকে। তাই 75-77 নয় নায়েব, আমার পুরো কৈলাসপুরের 100% জমি আমার নামে করতে চাই। আলোক নিরঞ্জন, দে, ঘরে যেই আছিস মা চণ্ডীর নামে আমাকে দুটো ভিক্ষে দে। একে আমি 3 মাস ধরে ভিখিরি, এ আবার আমার কাছে এসেছে ভিক্ষা নিতে। নায়েব, যাও তো, ওটাকে দূর করে দাও। হ্যাঁ, সেই ভালো। এসব দান ধ্যান করে আর কোনো লাভ নেই। শোনো সাধু, এখন এসব ভিক্ষে টিক্ষে হবে না। জমিদার বাবুর মেজাজ বড্ড গরম হয়ে আছে। কেন রে, এত মেজাজ গরম কিসের জন্য? আমার কাছে ডাক, আমি তাকে এক্ষুনি শান্ত করে দিচ্ছি। আরে বাবা, বলছি তো হবে না। তুমি বরং এখন এখান থেকে এসো দেখি। বেশ, আমি না হয় চলেই যাচ্ছি, তবে তোর কাছে যা আছে তাই দে। আমার কাছে? ওই, আমার কাছে তো টাকা পয়সা তেমন কিছু নেই। সে কি রে, তোর কাছে মোহরের থলি থাকতেও তুই মিথ্যে কথা বলছিস। দে বলছি, দে, নইলে কিন্তু ওই মোহরের থলি আমি নিজে কেড়ে নেব, তখন পুরোটাই যাবে। আমার কাছে মোহরের থলি আছে, তুমি আনলে কি করে? যাও দেখি এখান থেকে। আমার তোমার কথা মোটেই ভালো লাগছে না, বিদায় হও। তবে আমি বিদায় হলে তোর ওই মোহরের থলিও আর তোর কাছে থাকবে না, এই আমি বলে গেলাম। ওম রিং ব্রিং ওম ফট। এ কি, আমার মোহরের থলি তোমার কাছে গেল কি করে? আমি যা চাই তা আমি হাসিল করেই ছাড়ি। যেমন আমি চেয়েছিলাম তোর কাছে ভিক্ষে, তুই আমাকে দুচ্ছাই করলি। এখন ঠেলা বোঝ। তুমি এরকম ভাবে যা ইচ্ছে তাই নিজের হস্তগত করতে পারো? পারি বইকে, আমি আরো অনেক কিছুই পারি। আমার সঙ্গে ভূত পিশাচ দৈত্য দানব মানুষ কেউ পেরে ওঠে না। আচ্ছা, তোমার জীবনে সব থেকে বেশি কি চাই বলো? যা বলবে আমি তোমাকে তাই পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। পরিবর্তে তোমাকে আমার কথা মতো একটা কাজ করে দিতে হবে। করবো তো, আর করবো বলেই তো এত কালো জাদুর বিদ্যে অর্জন করেছি। আর আমার প্রিয় কেবল এই অর্থ ও ধনসম্পত্তি, এর জন্য আমি সব করতে পারি। পাবে পাবে, যত অর্থ ধন সম্পত্তি চাইবে সব পাবে। আমি তোমাকে সব পাইয়ে দেবো। এসো এসো, ভেতরে এসো, এসো। আলোক নিরঞ্জন, জমিদার মশাই, খুলে গেছে, আমার বুদ্ধি খুলে গেছে। আর শুধু তাই নয়, আপনার জমি হাতাবার সব পরিকল্পনা আমি ফেলে ফেলেছি। এই দেখুন, সঙ্গে কাকে এনেছি। এ কি নায়েব, তোমাকে বললাম এইসব লোককে বিদায় করতে, আর তুমি একেবারে নিজের সঙ্গে করে তাকে কাছারিতে নিয়ে এলে। শোনো জমিদার, এই ত্রিলোক সাধুর ক্ষমতা তুমি জানো না। আমি চাইলে যেমন তোমাকে রাস্তায় নামাতে পারি, তেমনি তোমার মনের সব ইচ্ছে পূরণ করে তোমাকে সুখের স্বর্গরাজ্যে পাঠাতে পারি। পারবে? পারবে ও আমাকে এই কৈলাসপুরের 100% জমির মালিক করতে? অবশ্যই পারবো, তবে তার জন্য সবার আগে আমাকে তোমার হাতের ওই হীরের আংটিটা দিতে হবে। চ্যাংড়ামো হচ্ছে? দেখো নায়েব, দেখো কাকে ধরে এনেছো, দেখো। আরে বাবা, কোনো কাজ না করেই এখন থেকেই চাই চাই করছে। শোনো জমিদার, তোমার ওই আংটি যদি তুমি নিজের ইচ্ছায় আমাকে না দাও, তাহলে আমি কিন্তু বাধ্য হব ওটা তোমার থেকে কেড়ে নিতে। হাহ, বললেই হলো। এ কি মগের মুলুক নাকি? আমি না চাইলেও তুমি এই আংটি আমার হাত থেকে খুলে নেবে? দেখতে চাও? দেখো তবে। তবে একবার ওই আংটি আমার হাতে চলে এলে আর কিন্তু তুমি তা ফেরত পাবে না। আরে আমি তোমার হাতে দেবই না, তো
এখানে ফেরত পাওয়ার কথা আসছে কোত্থেকে?